ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের বিভিন্ন ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং এই ক্রিপ্টো নিউজগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে নেক্সট মুভমেন্ট কি হবে সে সম্পর্কে কিন্তু একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। এবং তার পাশাপাশি প্রতিদিন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে থাকি আজকে কোন টোকেন আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন, রিসেন্টলি এডেড কয়েন, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। তা হলো বর্তমানে টুইটারে বা বাইন্যান্সে কোন কয়েন নিয়ে হাইপ চলছে। এ সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজগুলো আমরা জেনে নিই। BTC cost basis cluster indicates strong support at 80K. Source CoinMarketCap. Grayscale converts Chainlink Trust into fast US spot link ETF. Source the Bitcoin Daily. Sony Bank plans USD backed stablecoin. Source BHC News. Peter Brandon warns of Bitcoin price crash below 50K. Source the CC Press. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 20 ফেয়ার সোর্স কয়েন মার্কেট ক্যাপ। এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। আপনারা জানেন যে বিটকয়েন কস্ট বেসিস ক্লাস্টার ইন্ডিকেটস স্ট্রং সাপোর্ট এর 80K এবং কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। তো এখানে বলা হচ্ছে বর্তমানে কিন্তু 80K তে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এবং এই 80K তে অর্থাৎ $80,000 বিটকয়েন আসার পর সেখান থেকে কিন্তু আবার পাম্প করার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু ইঙ্গিত করা হয়েছে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে। এবং বর্তমানে বিটকয়েন কিন্তু 86K অর্থাৎ $86,000 কিন্তু চলছে। তো এই নিউজগুলোর পাশাপাশি কিন্তু মার্কেটের আপনারা জানেন যে বিভিন্ন ধারণা আমরা দিয়ে থাকি। তো এখানে অবশ্যই জানিয়ে রাখা দরকার যে 11ই ডিসেম্বর কিন্তু এখানে রেড কার্ড বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। অর্থাৎ 11ই ডিসেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং 11ই ডিসেম্বর রাত 1টায় কিন্তু এখানে এফওএমসি মিটিং রয়েছে এবং এই মিটিং থেকে বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটে নেক্সট মুভমেন্ট কি হবে সে সম্পর্কে কিন্তু আমরা একটা স্পষ্ট ধারণা কিন্তু আমরা পাবো। এবং তার পূর্বেও কিন্তু আমাদের 1 তারিখে বিশেষ করে আজকে কিন্তু পিএমআই ডেটা রয়েছে, 3 তারিখে এডিপি রয়েছে এবং 4 তারিখে কিন্তু ইউসি ডেটা রয়েছে। এবং আপনারা পূর্বে যারা এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু বলেছিলাম যে বিটকয়েন কিন্তু 80K তে আসার পর পাম্প করবে এবং কেন পাম্প করবে সে বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম এবং আপনারা দেখেছেন বিটকয়েন কিন্তু 80K এর পর কিন্তু পাম্প করে এটি কিন্তু $91K কিন্তু টাচ করেছে, অর্থাৎ $91,000 কিন্তু টাচ করেছে এবং আমরা কিন্তু বলেছিলাম যে $80,000 থেকে কিন্তু $90,000 কিন্তু বিটকয়েন যাবে এবং যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই তারা কিন্তু বড় ধরনের প্রফিটে রয়েছেন। তাই যারা আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনি অবশ্যই টেলিগ্রামে কিন্তু আমাদের সাথে জয়েন হতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিংক রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2026 সালের প্রথম দিক থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে কিন্তু বলতে পারেন যে আমরা ফ্রিতে কিন্তু বিভিন্ন ক্রিপ্টো সিগন্যাল কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব এবং যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারেন। তো আশা করি এই নিউজটা আপনি বুঝতে পারছেন। তো এখানে কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে বলা হয়েছে যে বিটকয়েন বর্তমানে 86K থাকলেও কিন্তু মানে $80,000 দিকে কিন্তু বিটকয়েন আসছে এবং তারপর কিন্তু আবার পাম্প করার সম্ভাবনা রয়েছে। তো আশা করি মার্কেট মুভমেন্ট কি হবে সে সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। তো Grayscale converts Chainlink Trust into fast US spot link ETF। তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন যে চেইন লিঙ্ককে কিন্তু এখানে গ্রেস্কেল ইউএস স্পট লিঙ্ক ইটিএফ কিন্তু হিসাবে কিন্তু তারা নিয়ে আসছে। যদিও কিন্তু চেইন লিঙ্ক সে ধরনের বড় ধরনের প্রত্যাশা কিন্তু আমাদের পূরণ করতে পারেনি এবং চেইন লিঙ্ক হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওরাকল নেটওয়ার্ক, যেটি সার্জে নাজারভ 2017 সালে কিন্তু এটি মার্কেটে নিয়ে আসেন এবং থার্ড বিটিসি হাবিং এ কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই চেইন লিঙ্কের লিঙ্ক কয়েনটি কিন্তু দিতে সক্ষম হয় এবং এর ইউজ কেসও কিন্তু খুব ভালো রয়েছে। স্মার্ট কন্ট্রাক্ট, সিসি, আইপি অটোমেশন, আলট্রা ফাস্ট ট্রানজাকশন এই সকল বিভিন্ন ইউজ কেস কিন্তু রয়েছে। এখানে যেহেতু গ্রেস্কেল এর স্পট ইটিএফটা এখানে
নিয়ে এসেছে, এজন্য কিন্তু মনে করা হচ্ছে যে চেইন লিঙ্ক কিন্তু এই জায়গা থেকে পাম্প করতে যাচ্ছে, এবং তার মানে এই নয় যে চেইন লিঙ্ক আবার নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, অর্থাৎ বর্তমান যে পজিশন রয়েছে সেই পজিশন থেকে কিন্তু পাম্প করার বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো সোনি ব্যাংক প্লান্স ইউএসডি ব্যাকড স্টেবল কয়েন, তো এখানে যে বিষয়টা হয়েছে আপনারা জানেন, সোনি ব্যাংক কিন্তু ইউএসডি ব্যাকড স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে, এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো কিন্তু বর্তমানে আস্তে আস্তে ক্রিপ্টো সেক্টরের দিকে কিন্তু ঝুঁকছে, এবং এটি কিন্তু বলতে পারেন যে ক্রিপ্টোর জন্য খুবই একটা পজিটিভ বিষয়। আমরা কিন্তু দেখেছি জেপি মর্গান, সিটি গ্রুপ সহ আরো বেশ কিছু ব্যাংকও কিন্তু এখানে স্টেবল কয়েন নিয়ে এসেছে, এবং আপনারা জানেন যে এখানে কিন্তু ফ্রান্সও কিন্তু স্টেবল কয়েন নিয়ে এসেছে। তো এখানে স্টেবল কয়েন নিয়ে আসা বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু খুবই একটা পজিটিভ সাপোর্ট বলতে পারেন। তো নেক্সট যে বিষয়টা, পিটার ব্র্যান্ডট ওয়ান্টস অফ বিটকয়েন প্রাইস ক্র্যাশ বিলো 50K, তো এখানে যে বিষয়টা হচ্ছে পিটার ব্র্যান্ডট উনি কিন্তু বিটকয়েনকে 50K অর্থাৎ $50,000 নিচে কিন্তু দেখছেন। তো এখানে অবশ্য হতাশাগ্রস্ত হওয়ার আপনার কিছুই নেই। এর মানে এই নয় যে বিটকয়েন কিন্তু রাতারাতি 50K ডলারে চলে আসবে। উনি বলেছেন যে বিয়ার মার্কেটে 50K ডলারের নিচে আসবে, এবং আপনারা জানেন যে প্রতিটি বিটিসি হাবিং এর পর বুল মার্কেটের পর কিন্তু এখানে বিয়ার মার্কেট স্টার্ট হয়, যদিও কিন্তু আমরা সেরকম ভাবে বুল মার্কেট কিন্তু এবছর পাইনি। তো এখানে উনি বলছেন যে যদি বিয়ার মার্কেটে মার্কেট প্রবেশ করে, তো বিটকয়েন কিন্তু 50K ডলারের কিন্তু নিচে যাচ্ছে, এবং তিনি সেটি মনে করেন যে 2026 সালের মাঝামাঝি সময়ে কিন্তু সেই বিষয়টা কিন্তু হতে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যারা ফিউচার ট্রেডিং করেন তারা কিন্তু এই সুযোগটা কিন্তু নিতে পারেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কিন্তু হাই রিস্ক, এজন্য কিন্তু অবশ্যই আপনি এনালাইসিস করে তারপর কিন্তু ট্রেড করার চেষ্টা করবেন। তো ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স 20 ফেয়ার পজিশনে ক্রিপ্টো মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণ জানেন যে মানে এখানে আপনারা কিছুদিন আগে জানেন যে মার্কেট কিন্তু ক্র্যাশ করেছিল, এবং এটিকেতে কিন্তু মার্কেট চলে আসে, এবং তারপর কিন্তু এখানে জেরোমি পায়েল বলেন যে রেট কাট হবে, এবং আমরা দেখছি যে পলি মার্কেটও বলেছে যে 88% সম্ভাবনা যে রেট কাট হবে। তো রেট কাট হবে এই সম্ভাবনায় কিন্তু মার্কেট পাম্প করেছিল, এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে 90K তে কিন্তু বিটকয়েন যাবে, যদিও 91K তে কিন্তু বিটকয়েন গিয়েছে, এবং আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করেছেন, এবং বর্তমানে মার্কেট কিন্তু 86K তে রয়েছে, এবং মনে করা হচ্ছে যে মার্কেট কিন্তু আবার 80K তে কিন্তু আসতে যাচ্ছে, এবং তারপর মার্কেট কিন্তু আবার হালকা কিন্তু এখানে পাম্প করার সম্ভাবনা তারা দেখছেন। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে টোকেন আনলকের খবর জানিয়ে দিব, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে। তো প্রথমে কিন্তু এখানে রয়েছে ডিটেক টোকেনটি, যা কিন্তু 9.24 মিলিয়ন টোকেন কিন্তু আনলক হতে যাচ্ছে, এবং তারপর রয়েছে কিন্তু অ্যাডভান্সার গোল্ডের এসইএলডি, এটি কিন্তু বাইন্যান্স সহ আরো বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এটি কিন্তু আজকে 1.55 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে, এবং তারপর রয়েছে রিটফাই, রয়েছে গ্রেবলার, রয়েছে কোয়াক এআই, রয়েছে প্রিয়ন, রয়েছে সেন্সেই, এবং রয়েছে বেনাস এক্স, এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু আজকে তাদের টোকেন আনলক করতে যাচ্ছে। তো এখন জানিয়ে দিব ট্রেন্ডিং পজিশনে কোন কোন ক্রিপ্টোকারেন্সি গুলো রয়েছে। তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু রয়েছে ডিএমসিপি, এই কয়েনটি রয়েছে, বিটকয়েন রয়েছে, ইএসপোর্ট রয়েছে, ইথিরিয়াম, এবং এখানে কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি এক্সআরপি, এবং রয়েছে জেড ক্যাশ, এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো কিন্তু আমরা দেখেছি, এবং রিসেন্টলি অ্যাডেড হয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে এরকম কয়েনগুলো হচ্ছে পালমো, রয়েছে এনটিএক্স, রয়েছে লয়াল, রয়েছে ইউএমবিআরএ, রয়েছে সিলভার টোকেন, এই সকল বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি গুলো রয়েছে, এবং আপনাদেরকে কিন্তু আমরা বলি যে বাইন্যান্স স্মার্ট চেনে যদি থাকে তাহলে সেদিকে কিন্তু আপনি একটু নজর দিতে পারেন, কারণ বাইন্যান্স স্মার্ট চেনের যে ক্রিপ্টোকারেন্সি গুলো সেগুলো কিন্তু অনেক সময় বাইন্যান্স আলফাতে লিস্টেড হয়, এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিতে সক্ষম হয়। এখন কিন্তু আমরা আপনাদেরকে ইটিএফ এর বিভিন্ন নিউজ জানাবো। তো এখানে যদি আপনি দেখেন, আর ইটিএফ এর ইনফ্লোর কথা যদি বলেন, এখানে কিন্তু আমরা দেখছি যে যদি লাস্ট ৩ মাসের কথা বলেন তাহলে কিন্তু 120 মিলিয়ন কিন্তু এখানে ডলার সমমূল্যের বিটকয়েনের কিন্তু এখান থেকে আউটফ্লো হয়েছে, এবং এক মাসে বলতে পারেন 470 মিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন কিন্তু এখান থেকে আউটফ্লো হচ্ছে। যদিও এই সপ্তাহে বলতে পারেন গত সপ্তাহে কিন্তু একটা সামান্য পরিমাণ কিন্তু একটা মার্কেট পাম্প করেছিল, এবং কেন পাম্প করেছে সে বিষয়টা আপনাদের কিন্তু আমরা শেয়ার করেছি, এবং যারা না জানেন তাদের জন্য যে এখানে কিন্তু রেট কাট হবে এই ইস্যুর জন্য কিন্তু মার্কেট পাম্প করেছিল। তো এখন কিন্তু আপনাদেরকে কিন্তু অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের খবর জানাবো। অল্ট কয়েন সিজন 24 অর্থাৎ বিটকয়েন সিজনের কিন্তু আমরা রয়েছি মাঝামাঝি পজিশনে।
তো এখন জানাবো বিটকয়েন ডমিনেন্সের খবর। তো বিটকয়েন ডমিনেন্সের 58.7%, ইথিরিয়াম 11.7% এবং অল্টস কয়েন কিন্তু 29.6%। এবং এখানে আমরা কিন্তু দেখেছি যে বিটকয়েন কিন্তু 0.53% কিন্তু ডাম্প করেছে এবং ইথিরিয়াম কিন্তু 0.93% কিন্তু এখানে ডাম্প করেছে। এবং এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। এবং আপনারা জানেন তার পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে থাকি যে বর্তমানে বাইন্যান্সে কোন কয়েন নিয়ে হাইপ চলছে। তো বর্তমানে বাইন্যান্সে কিন্তু টেনসর, TNSR এই কয়েনটি নিয়ে কিন্তু হাইপ চলছে। এটি কিন্তু আপনি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এখানে শেষ করলাম। সবার জন্য শুভকামনা। বাই বাই।